প্রাকৃতিক সম্পদের আধার হিসেবে পরিচিত সিলেটে গত বছর থেকেই কূপ অনুসন্ধান ও খননের কাজ চলমান রেখেছে সিলেট গ্যাসফিল্ড কর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে ২০২৪ সালের প্রথম দিকে কৈলাসটিলা ৮ নম্বর কূপে খনন কাজ শুরু হয়। প্রায় ৪ মাসের মাথায় খনন কাজ সফলভাবে সম্পন্ন হওয়ার পর রাত ১০টায় ৮ নম্বর কূপ পরিদর্শনে আসেন জ্বালানি সচিব মোহাম্মদ নুরুল আলম। প্রায় ৩০ মিনিট পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, এ কূপে গ্যাসের যে চাপ মিলেছে তাতে এখান থেকে দিনে ২১ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব। অনুমান করছি যে ৫০ BCF এর মতো মজুদ আছে। এটা যদি বোঝাতে হয় তাহলে বলতে হবে যে আমরা ২০ থেকে ২২ মিলিয়ন MMCFD করে ৮ থেকে ১০ বছর আমরা গ্যাস উত্তোলন করতে পারবো, এরকম একটা মজুদ আমরা পেয়েছি। প্রায় ১৫০ কোটি টাকা খরচে ৮ নম্বর কূপ উন্নয়ন কাজ গত জানুয়ারিতে উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। কূপ খনন কাজে নিয়োজিত দেশীয় প্রতিষ্ঠান বাপেক্স জানায় ৩৪০০ ফুটেরও বেশি খনন করার পর গ্যাসের সন্ধান মেলে। একের পর এক কূপ খননে সামনে আরও আশাবাদী তারা। আমরা এখানে পারফোরেশন করেছি হলো ৩৪৩৮ থেকে ৩৪৪৬ পর্যন্ত, আর আমরা গিয়েছি ৩৫০০ পর্যন্ত, ৩৪৯০ পর্যন্ত আমরা গিয়েছি। সংশ্লিষ্টরা বলছেন এই কূপের আর যত আনুষ্ঠানিকতা আছে সেই কাজ শেষ করতে কমপক্ষে ২ মাস সময় লাগবে। ২ মাস পরেই জাতীয় গ্রিডে এখান থেকে উৎপাদিত গ্যাস সংযোগ দেওয়া সম্ভব। তবে এখানে যে পরিমাণ গ্যাস মজুদ রয়েছে তার বর্তমান বাজার মূল্য বলা হয়েছে ১৬০০ কোটি টাকার মতো। গুলজার আহমেদ, এখন কৈলাসটিলা, সিলেট।